জীবন কি বিচিত্র, হ্যাঁ? কিভাবে খুঁজেছি আমি সেনগুপ্ত পরিবারের লোকেদের, হ্যাঁ? আর তাদের সঙ্গে কিনা এইভাবে দেখা হয়ে গেল আমার। সত্যি এই সুদীপা আর রূপাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে তাদের সত্যি পরিচয়টা কি। ওদের সম্পর্ক যে মার মেয়ের, এটা কিছুতেই যেন ওরা জানতে না পারে। তাহলেই ওদের হাত শক্ত হয়ে যাবে, আর সেটা আমার জন্য ভালো হবে না। না, আমি কোনোভাবেই ওদের এক হতে দেব না, কিছুতেই না। এই ভূমিকম্প যে কাকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে সেটা তো আমাকে জানতেই হবে। আমার মৃত্যু দূত হয়ে সেনগুপ্ত পরিবারের আর কে কে ফেরত আসবে অতীত থেকে? চৌধুরী বাড়িতে ঢুকে পড়তে হবে আমাকে। চৌধুরী বাড়িতে ওদের যে মহামিলনটা চলছে, এই মহামিলন পর্বে চৌধুরী বাড়িতে ঢুকে আমাকে খুঁজে বের করতে হবে সেনগুপ্ত পরিবারের লোকেদেরকে, আর তারপরে ধরে ধরে নির্মূল করতে হবে ওদের। সেনগুপ্ত পরিবারের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। রূপা আর সুদীপাকে আলাদা করে দিতে হবে, কিছুতেই এক হতে দেব না। আমি আটকাবই এটা। আচ্ছা, ওনার রিপোর্টস আর ডিসচার্জ সামারিটা একটু বুঝে নেবেন কেউ? আচ্ছা দেখুন, ওনার স্ক্যান রিপোর্টটাও এসেছে। এই পেশেন্টের ব্রেনের একটা জটিল অপারেশন করতে পারলে ওনার মানসিক ভারসাম্যতা আবার ফিরে আসতে পারে। ওনার ব্রেনের কোনো কোনো পার্টে গভীরভাবে আঘাত লাগার ফলেই এটা হয়েছে। কিরকম আঘাত? উঁচু থেকে পড়ে গেলে বা ভারী কিছু দিয়ে আঘাত করলে তবেই এটা হতে পারে। আগে কোনো চিকিৎসা করা হয়েছিল বোঝা যাচ্ছে, স্টিচের দাগ দেখা যাচ্ছে, তবে ঠিক করে চিকিৎসা করা হয়নি। এই আঘাতের ফলেই উনি ওনার স্মৃতিশক্তি হারিয়েছেন। ইয়েস, আর এই আঘাতটা পুরনো। আমি স্টিচের দাগ দেখেই অনুমান করতে পারছি যে স্টিচটা অনেকদিন আগে করা হয়েছিল। আর যেহেতু উনি ঠিক করে মনে করে কিছু বলতে পারছেন না, তাই আমাদের পক্ষে আর কিছু জানা সম্ভব না। ওনাকে বাইরে নিয়ে গিয়ে যদি ট্রিটমেন্ট করানো হয় সেটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, কিন্তু তার কোনো নিশ্চয়তাও নেই। আমার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব নয়। এখন আমার প্রধান উদ্দেশ্য হলো ওনাকে সুস্থ করে তোলা। হয়তো ওনার খুব কাছের মানুষ আছে, কিন্তু উনিও ওখানে পৌঁছতে পারছেন না, আর তারাও ওনার কাছে আসতে পারছে না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।